1999 সালের লাহোর। এক চিঠি পুলিশের কাছে পৌঁছায়। চিঠির ভাষা এমন: আমি জাবেদ ইকবাল। আমি 100 শিশুকে ধর্ষণ করে খুন করেছি। তাদের দেহ আমি এসিডে গলিয়ে ফেলেছি। পুলিশ ভেবেছিল এটা কেউ হয়তো বাজে রসিকতা করছে, কিন্তু সেই চিঠির নিচে একটা ঠিকানা ছিল, আর সেই ঠিকানার দরজা খুললেই তারা পেল পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সিরিয়াল কিলারের চিহ্ন। জাবেদ ইকবাল ছিল একজন ব্যবসায়ী, লাহোরে বাস করত, বড়লোক বাবার সন্তান। লোক দেখানো জীবন আর ভেতরে ভেতরে এক বিকৃত মানসিকতা। সে টার্গেট করত পথ শিশু, যাদের কেউ খোঁজ নিত না। প্রথমে বন্ধুত্ব, তারপর যৌন নিপীড়ন এবং সবশেষে নিঃশব্দ মৃত্যু। জাবেদ তার ফ্ল্যাটে নিয়ে গিয়ে শিশুদের হত্যা করত, তারপর দেহ এসিডে গলিয়ে ড্রেনে ফেলে দিত। পুলিশের তদন্তে উঠে আসে ঘরের এক কোণায় ছিল ডায়েরি, যেখানে প্রতিটি শিশুর নাম, বয়স আর মৃত্যুর দিন লিখে রেখেছিল। আরও পাওয়া যায় শিশুদের জামা, ব্যাগ, ছবি আর সেই এসিড ভর্তি বালতি। পুলিশ চমকে যায় দেখে। সে নিজে কোনো চিহ্ন রাখেনি, কোনো লাশ রাখেনি, শুধু সেই ডায়েরিটাই প্রমাণ। চিঠি পাঠানোর পরে সে পালিয়ে যায়। গোটা পাকিস্তানেই হাই অ্যালার্ট। ওরা এক ম্যাগাজিন অফিসে গিয়ে নিজেই আত্মসমর্পণ করে। বিচারে তার জন্য চূড়ান্ত রায় আসে। কিন্তু কিছুদিন পর জেলে তার আত্মহত্যার খবর ছড়িয়ে পড়ে। অনেকেই বিশ্বাস করেন তাকে হত্যা করা হয়েছিল, বিচার না করেই। কারণ অপরাধ এতটাই ভয়ঙ্কর ছিল যে তাকে বাঁচিয়ে রাখা সমাজের জন্য হুমকি হয়ে যেত। এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয়, কিছু মানুষ দেখতে স্বাভাবিক হলেও ভেতরে ভেতরে লুকিয়ে থাকে নরকের পশু। পথ শিশুদের জীবনের কোনো দাম নেই বলেই কি এমন অপরাধ এতদিন কেউ টের পায়নি? আপনি কি মনে করেন, আমাদের সমাজ কি সত্যি শিশুদের রক্ষা করতে পারে? এই ঘটনা যদি তোমাদের শহরে ঘটতো, তুমি কি করতে? কমেন্টে জানাও।